রাজনৈতিক দলের অফিসে আগুন দেয়া হচ্ছে, পুড়ছে সমাহিত লাশ। শহর থেকে গ্রাম অনুভূত হচ্ছে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতার আঁচ। শুধু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের ছবিগুলোও যদি দেখি, সামনে আসবে ভয়াবহ সব দৃশ্য। ধীরে ধীরে তাদেরকে নিবৃত করতে প্রথমবারের মতো বাংলাদেশ দেখল কবর থেকে লাশ তুলে মহাসড়কে এনে পুড়িয়ে উল্লাস করার দৃশ্য। একই দিন রাজশাহীর পবায় একটি মাজারে হামলা করা হয়েছে। অভিযোগ, তখন পুলিশও পাশে দাঁড়ানো ছিল। এদিকে গাজীপুরের শ্রীপুরের ঘটনাটি কম উদ্বেগজনক নয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এলাকায় সন্ত্রাসী লিটন মাঝে মধ্যেই অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করছিলেন। শুক্রবার রাতে তিনি হঠাৎ বরামা চৌরাস্তায় এসে পরপর 4 রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন এবং ব্যবসায়ী ও স্থানীয় জনতা ওই চিহ্নিত সন্ত্রাসীর বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলি বিস্ফোরিত হয়েছে 4 রাউন্ড। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে 7 মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে আসি। আসার পর এখানে যারা প্রত্যক্ষদর্শী যাদেরকে মনে করেছি, তারা 3বার 3টি ঘটনাস্থল আমাদেরকে দেখিয়েছে। এখানে আমরা কোনো গুলির খোসার কোনো চিহ্ন আমরা পাইনি এবং আমরা যেটা ধারণা করছি যে এখানে যে মোশাররফ এবং লিটন তাদের জমি জমা নিয়ে একটা বিরোধ রয়েছে দীর্ঘকাল থেকে। আজকে বৃষ্টির সময় সে হয়তো এমন হতে পারে যে একটা গুজবের বিষয় হতে পারে। ততপরি যেহেতু এখানে কিছু লোকজন জড়ো হয়েছিল, একটা গুলির বিষয় বলছে, আমরা যেহেতু এর কোনো আলামত পাইনি, তবে জিনিসটিকে তবু আমরা এটা যদিও সত্য নয়, তবু আমরা এটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা আমরা নেব। তবে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে রাতভর এলাকায় উত্তেজনা ও মিছিল চলে। গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে সহিংসতা চালানো হয়েছে সংঘবদ্ধভাবে। প্রায় একই সময়ে হামলা চালানো হয় রাজশাহীর পবা উপজেলায় একটি খানকা শরীফে। দুই ক্ষেত্রেই হামলাকারীরা পূর্ব ঘোষণা দিয়ে মাঠে নামে। তাদের নিয়ন্ত্রণ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও বেগ পেতে হয়। কাছাকাছি সময়ে রাজধানীতে চলছিল আরেক অরাজকতা। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আধ ঘন্টার এই নৈরাজ্য নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে। তাতেও কাজ না হলে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করতে হয়। প্রস্তুত করা হয়েছে এবং পুলিশ আবারও অ্যাকশনে দেখছেন। সাউন্ড গ্রেনেড, আবারও সাউন্ড গ্রেনেড, একেবারে উত্তপ্ত এই মুহূর্তে। রাজবাড়ির ঘটনায় একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়। কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনাটি দেশবাসীকেও স্তম্ভিত করে দেয়। এ ধরনের নৃশংসতাকে নজিরবিহীন বলছেন সাধারণ মানুষ। সারা বাংলাদেশে না, সারা বিশ্বে এরকম কোনো নজির আছে বলে আমার মনে হয় না, যে একটা মানুষকে কবর থেকে উঠিয়ে পোড়ানো। এটা আমরা আসলে কোথায় নেমে গেলাম? ইসলামের দোহাই দিয়ে এটা ইসলাম কখনো স্বীকার করে না। লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে, এর মতো ভিক্টর বাংলাদেশে আর কিছু হয় না। লাশ পুড়িয়েছে, এরকম জঘন্য কাজ আমার বাবার জন্মেও কোনো জায়গায় আজ দেখিনি। শুধু রাজধানী বা রাজশাহীর এই ঘটনাগুলোই শুধু নয়, বেশ কিছুদিন ধরে সারা দেশ থেকেই সহিংসতা, নাশকতা বা চাঁদাবাজির খবর পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় সাধারণ মানুষের একটাই কথা, তারা স্থিতিশীল দেশ চায়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।